সোহেল অভিযাত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ভিয়েতনামের একটি রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের এক ভাই এমডি মানিক, উনি হচ্ছে যে লক্ষ্মীপুর বাড়ি, ওনার ফ্লাইট আমরা দিতে যাচ্ছি। এখন এখানে আমরা যে সিস্টেমে করি, আপনাকে বলা হয়েছে যে আপনি হচ্ছে গিয়ে এখান থেকে বিজেপি সাথে যাবেন ভিয়েতনামে, ওখানে যে আপনি ফ্যাক্টরিতে কাজ করবেন, এইটা বলা হয়েছে। এবং মিনিমাম স্যালারি হচ্ছে যে আপনার টাকা খাওয়া বাদ দিয়ে আপনি 40,000 টাকা পাঠাতে পারবেন, এই কথা আপনাকে স্পষ্ট করে বলা হয়েছে। আমরা প্রথম অবস্থাতে ফার্নিচার ফ্যাক্টরির জন্য কাজ করছিলাম। আপনি যেহেতু গার্মেন্টসের কাজ পারেন, আমরা চেষ্টা করবো গার্মেন্টসের কাজে দিতে। গার্মেন্টসের কাজে যদি আমরা দিতে পারি তাহলে পরে আপনি আর একটু বেশি বেতন পাইতে পারেন, ঠিক আছে। বাট আমাদের সাথে যেভাবে প্রথমে কথা হয়েছিল সেই অনুযায়ী আপনি হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ পাবেন। আমরা নর্মালি বলে থাকি যে কোনো, এটা তো বলা হয়েছে নাকি যেখান থেকে আপনি ভিজিটে যাচ্ছেন যে কাজ করবেন, এটাও বলা হয়েছে, তাই না। আমরা হচ্ছে যে 2 বছরের পর্যন্ত যদি আপনার কোনো প্রবলেম হয়, সেটা দায়িত্ব অভিযাত্রীর পক্ষ থেকে পালন করা হবে। কিন্তু এইটার মানে এই নয় যে আপনি মনে করেন যে নিজে নিজে অন্য কোম্পানিতে চলে যাবেন বা ওখান থেকে মনে করেন যে চলে আসবেন, এরকম কোনো কিছু কিন্তু আমাদের যদি হয় তাহলে আবার আমাদের এই এগ্রিমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। আপনার যদি কোনো কারণে ওখানে যে প্রবলেম ফেস করেন বা আপনার বেতন নিয়ে যদি কোনো প্রবলেম হয়, সেটা আপনি আমাদেরকে আগে জানাবেন। আমাদেরকে আগে জানালে পরে আমরা সেটার ভিতরে ব্যবস্থা নেব। এবং 2 বছরের ভিতরে আপনার বেতন সংক্রান্ত যে কোনো সিকিউরিটি সম্পর্ক যদি কোনো কিছু হয়, সেটা ইনশাল্লাহ আমরা হচ্ছে যে আমাদের মাধ্যম দিয়ে মানে শেষ করে দেবো, ঠিক আছে। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আবার আপনি করতে পারেন। মানে আপনি তো মাত্র 10-12 দিনের ভিতরেই তো আপনার এই বিষয়টা ইস্যু করা হয়েছে, তাই না। কারণ আপনার যদি কিছু বলার থাকে এই সম্পর্কে আপনি বলতে পারেন। অভিযাত্রী সম্পর্কে এই যে ভিডিও হচ্ছে, ভিডিওতে সামনে কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মানিক, অভিযাত্রী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমি ভিয়েতনাম যাওয়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ স্যারের মাধ্যমে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। স্যারের যেভাবে কথা এবং কাজ যেভাবে বলতেছে, যদি হয় ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ওখানে যে ভালোভাবে থাকি, এই ভালোভাবে কাজকর্ম করতে পারি ইনশাল্লাহ, কোনো প্রবলেমে যাতে আমি না পড়ি, সেটার জন্য দোয়া করবেন সবাই। আমাদের পক্ষ থেকে সবসময় বলা থাকে যে কোনো প্যাসেঞ্জার যদি যায়, আমরা তাদেরকে নিজেদের পরিবারের অংশ মনে করি। কারণ যেহেতু আমরা বিজ্ঞাপন করে আমরা কাজগুলো করে থাকি, উনি ভালো থাকলে পরে আমরা এটা ভালো হবে এবং আমাদেরও ব্যবসা ভালো হবে। এবং একদম শেষ পর্যন্ত উনি ওখানে যে সেটেল ডাউন হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা তার সাথে আসি, এই কথা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।